মায়ের শরীর খারাপ, তবুও মা কিন্তু কোনো মতেই থাকলো না। কালকে চলে গেছে সকালবেলাতে মা বাড়ি। তো আজকে আমি সকাল সকাল উঠে, আজকে যেহেতু আমার ক্লাস আছে, সকাল সকাল উঠে কাজকর্ম সেরে তারপর পুজো আর্চা করে মেয়েকে খাইয়ে যাব আমি ক্লাসে। তোমরা তো জানোই যে আমি এখন বিউটিশিয়ান ক্লাস করছি, যেহেতু আমার একটা ইচ্ছা আছে সেই ইচ্ছাটাকে পূরণ করার জন্য। আর এখানে চা করি, তো চা পাতা পড়েও আছে আর নোংরা হয়ে আছে, আর চেঞ্জ করতে হবে কাপড়টা, তাই আমি পুতুলগুলোকে নামিয়ে দিয়ে কাপড়টাকে ঝটপট চেঞ্জ করে দিচ্ছি। আর তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে কাজের কাকিমা এখন আসছে না। হ্যাঁ, কাজের কাকিমা আসছে না এই কারণে যে ওনার ছেলে পড়ে গেছে, পড়ে না মানে কেউ একজন যাই হোক হাতের ফ্যান ছুঁড়ে দিয়েছে, দূর থেকে বুঝতে পারিনি, তো পায়ে অনেকটাই আঘাত পেয়েছে, ফ্যানটা পায়ের মধ্যে পড়েছে, তো সেই জন্য পাটা কিন্তু একদমই ছিলে গেছে, হসপিটালে ভর্তি হয়ে আছে। তাই জন্য কিন্তু কাকিমা আসতে পারছে না, তাই নিজেদের কাজ নিজেরাই করতে হচ্ছে না, করতে তো হবে। তো সেগুলোই আমি তো মানে উপরে প্রত্যেকটা দিন ঝাঁট দিয়ে মুছে দিই ঘর দুয়ার, কারণ আমার বাসি ঘর একদমই পছন্দ হয় না। আর মা যদিও বলে যে ঝাঁট দেওয়ার পর আর মুছবার দরকার নেই, মা হয়তো ভাবে আমাদের কষ্ট হবে, কিন্তু না, সত্যি কথা বলতে বসমতী ঘর মানে বাসি ঘর ঝাঁট দেবো আবার মুছবো না, সেটা কখনো হয় না। তো সেই জন্য আমি কিন্তু মুছে দিই। হয়তো বেসিক্যালি যখন পারি না তখন হয়তো মুছি না, বা ঠিক আছে শরীরের জন্য পারি না, কিন্তু মাও নিচে ঝাঁট দিয়ে মুছে নেয়। আর সেই জন্য আমিও ঝাঁট মুছা করে নিচ্ছি। তারপর স্নান ধান করে আমি যাব পুজো টুজো দিতে, আজকে আবার ক্লাস আছে, বললামই তো তোমাদেরকে। আর মেয়ে এখন এদিক ওদিক করে খেলে বেড়াচ্ছে, আর মাও চলে গেছে, মনটাও ভালো লাগছে না। বললাম কয়েকটা দিন থাকো, শরীরটা সুস্থ হোক তারপর বাড়ি যাবে, কিন্তু কি বলো তো, ভাই বাবার জন্য বাড়ি চলে গেল, কারণ ভাইও যাবে কাজে, বাবাও যাবে কাজে, খাওয়া দাওয়া করে ওদের চিন্তা ভাবনাটাই মানে শরীর খারাপের হয়েও ওদের চিন্তা ভাবনাটাও করতে হচ্ছে। কি বলো তো, মেয়ে ছেলেদের এরকমই হয়। আর যেহেতু ঘরের একটা বউ মা, তো সেই জন্যে আর বেটা ছেলের কাজ তো জানেই যে কেমন করে না করে, আমরাও জানি সেটা। তো সেই জন্যে তো যাই হোক চলে গেছে, আমিও যাব, কিন্তু আজকে মনে হয় আমার আর যাওয়া হবে না, দেখতে যাওয়া হবে না। আর কালকে আমরা গেছিলাম মেলা আজ উঠে যাবে। আর কালকে গেছিলাম মেলাতে সেরকম কিছু নিইনি, ঘুরেছি, খেয়েছি, আর মেয়ের জন্য খেলনাপাতি কেনা হয়েছে। আর মেলাতে মোস্ট সব থেকে আমরা কিছু কিনি না কিনি, বাদামটা তো আমাদের থাকেই। তো আমি ক্লাস যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, দেখি মেয়ে যাবে কি যাবে না, তবুও ওকে রেডি করিয়ে নিয়েছি। টুপিটা ওকে পরিয়ে দিব, ব্যাস। চলো, কেমন লাগছে আমাকে অবশ্যই বলবে। একদমই নর্মালের মধ্যে আছি, আর রোদ বলে চশমাটা নিলাম। তো চলো যাওয়া যাক। ছেলেটা বলছে ক্লাস হয়ে গেছে, আমি বাড়ি ফিরছি, আর এখানে আমিও করেছি আইব্রোগুলো লাল হয়ে গেছে, তাই দিদিগুলো বলছিল যে তুমি একটু জেল লাগিয়ে নাও, না থাক জেল লাগাবো না, কিন্তু বাইরে বেরিয়ে এসে বাপরে সত্যি একটু জ্বালাতন করছে। আর নিয়েছিলাম মেয়েকে বাড়িতে রেখে এসেছি, কারণ ওকে নিয়ে গিয়ে খুবই ডিস্টার্ব করবে, খুব জ্বালাবে, ওকে লুকিয়ে আমাকে বাড়ি আসতে হয়েছে, জানো তো কী আর বলবো তোমাদের। গুড ইভিনিং সবাইকে। আর পার্লারে ক্লাস করে আসার পর তারপর আমার সময় হয়নি যে ভিডিও অন করব, কারণ আমি খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। আর রান্নাবান্নার জন্য, রান্নাবান্না না মানে খাওয়া তখন প্রায় 2টো বাজে, তাই ভিডিওটা অন করিনি। তো আমিও আইব্রোগুলোকে প্লাগ করেছি, আর দেখতেই পাচ্ছ অনেকদিন পর। আর আমি আইব্রো প্লাগ করলে না আমার বুড়োগুলো ফুলে যায়, মেন কথা লাল হয়ে যায়, যা তাই আর কি। তো চলো এখন যাবো রান্না বান্না করতে। আর কাল গেছিলাম মেলা, তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, কারণ কালকে আলাদা একটা ভিডিও পোস্ট করেছি, সেটা তোমরা দেখে নিও। আর মেয়ের জন্য এই যে নিয়েছি, ও সবসময় লিখতে পছন্দ করে, তো এই বোর্ডটা এই যে লেখা আছে, এটা ডিলিট হয়ে যাবে এটা টিপলে। এই দেখো, কই রে বাবু, ডিলিট হচ্ছে না যে, ও পড়াশোনা করবে, কি করবা, কোনটা নেবা, ওই ও পেনটা নেবে।
একবার ডিলিট তো কই রে, ডিলিটই তো হচ্ছে না। ই মা কি করলি একদিনে? আর সেরকম কিছু নেইনি, মেয়ের জন্যই খেলনাপাতি নেওয়া হয়েছিল আর একটু ঘুরেছিলাম। কিন্তু ওখানে স্টিলের কিছু জিনিস দেখেছিলাম, এত পছন্দ হয়েছিল, এত পছন্দ হয়েছে, কালকে কেনা হয়নি। আর আজকে মেলা উঠে যাবে, আর আজকে আমার যাওয়া হবে না, মানে ব্যাড লাক, আর আমার হবে না কেনা। তবুও এক চান্স, লাস্ট চান্স দেখবো যে বুড়িটিরা যাবে নাকি, ওরা গেলে ওদেরকে টাকা ধরিয়ে দেবো, বলবো যে ধরে নিয়েছে। তো চলো রাতে রান্নাটা ছেড়ে ফেলি আর দেখতে থাকো। তাকে নিয়ে এসেছিলাম এই যে এই পাঁপড়, এখন এই কড়াই চাপিয়েছি, পাঁপড় ভাজবো। খেতে কিন্তু খুবই টেস্টি, কিন্তু এই পাঁপড়টাই 100 টাকা মনে হয়। তো থপ করে ফেলেছি বলে এই দেখো ভেঙে গেছে অনেকগুলো। এখন এই পাঁপড়গুলো ভাজবো, ঝাল ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগছিল। তো চলো, এখানে এরকম পাঁপড় আছে, মেলারি পাঁপড় আর লঙ্কারি পাঁপড়, একটা কম ঝাল, একটা বেশি ঝাল, আর একটা অনেক বড় কুমড়ো আছে। সেই কুমড়োটা আমি কাটবো, যেহেতু রান্না করবো কুমড়ো আলুর তরকারি, রুটি, আলু ভাজা। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আরও ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো, টাটা, বাই।